মুসলমান হয়েছে, অনেক কাফের মুশরিকের নবীদের আমানতদারি থেকে মুসলমান হয়েছে, নবীর ব্যবহার থেকে মুসলমান হয়েছে। ও মুসলমান, হযরত উম্মে আইমানের ঘটনা অনেকে জানেন। আল মুস্তাদরাকের ভিতরে হাদিস আছে, আল মুআতাবুল কাবীরের ভিতরে হাদিস রয়েছে, দালাইলুন নবুওয়াতের ভিতরে হাদিস রয়েছে। বিখ্যাত হাদিসের কিতাব, বড় বড় হাদিসের কিতাবের ভিতরে আসছে হযরত উম্মে আইমান নবীর জন্য কত ভালোবাসা ছিল তা জানেন। হযরত উম্মে আইমান আমাদের আপনাদের নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাতে পেশাব করে রেখেছে, ওই পাত্রের ভিতরে পেশাব করে রেখেছে। হযরত উম্মে আইমান অনেক রাতের পিপাসা হয়ে গেছে, তিনি ওটা আমাদের আপনাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনার পেশাব মুবারকটা তিনি কি করে ফেলেছে, পান করে ফেলেছে, খেয়ে ফেলেছে। সকালবেলা জিজ্ঞাসা করল হযরত উম্মে আইমান, আমি যে পাত্রের ভিতরে পেশাব করেছি, পেশাবগুলো বাইরে নিক্ষেপ করো। এসে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি শেষ করে দিয়েছি, কি করেছো? হযরত উম্মে আইমানকে জিজ্ঞাসা করে, রাসূল, উম্মে আইমান, তুমি পেশাব করে কি করেছো? হুজুর, রাতে তো পেশাব করে আমি তো দিয়ে পান করে ফেলেছি। আল্লাহ রাসূল হেসে দিয়ে বলেছে, তুমি যা করেছো তোমার জীবনে আর পেটে ব্যথা হবে না, তোমার খানদানের দিকে যত পূর্ব হয়ে তো সন্তান হবে, তোমার বংশ থেকে যত মানুষ হবে, সমস্ত মানুষের শরীর থেকে এমন একটা ঘ্রাণ আসে, ঘ্রাণ আর কারো ভিতর হবে না। এমন ঘ্রাণ খালি তাই নয়, হাদিসের ভিতরে এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তার যত খানদান, তার খানদানের পর্যায়ে খানদান থেকে হযরত উম্মে আইমানের খানদানের মানুষ সব ফাসনা হয়ে যাবে। হাদিসের ভিতরে লাস্টে এইখানেও লেখা হয়েছে হযরত উম্মে আইমানের জীবনে আর কোনোদিন পেটের ব্যথা হয় নাই। এই ছিল রাসূলের উপরে মহব্বত। আপনি আমি যদি ওয়াজার পত্র যদি কোন মানুষের পেশাব পান করে ফেলাই, উল্টি মাইরে তো নারী পুরি পাইতে বানাই করবে, কিন্তু জানার পরও কিন্তু তাই ঘৃণা করে নাই, কারণ রাসূলের মহব্বত ছিল। ও মুসলমান, বুখারীর সহিহ হাদিসের ভিতরে আছে, হযরত উরওয়া আগে এখনো মুসলমান হয় নাই, রাসূলের পক্ষে এখনো মুসলমান হয় নাই, কদিন পরে মুসলমান হয় নাই। হযরত মাসউদ ইবনে উরওয়া, সহিহ বুখারীর হাদিস, হযরত উরওয়া ইবনে মাসউদ কাফেরদের পক্ষে থেকে কাফেররা পাঠায় দিল, মুহাম্মাদের খবর নিয়ে আসো, মুহাম্মদ কি হালে রয়েছে, কি ব্যবহার রয়েছে, কিভাবে চলছে, তার পুরো কোন খবর এসে আমাদের কাছে দাও। হযরত উরওয়া নবীর দরবারে যায়, দেখে সাহাবায়ে কেরামের আদব, এমন আদব, উনি তখন বলে, সাহাবা তিনি দেশে নাকি মুসলমান হয়ে গেছে, কলেমা পড়ে দেশে নাকি মুসলমান হয়েছে। হযরত উরওয়া এই হাদিস থেকে এইভাবে বর্ণনা করেছে, আমি অনেক বাচ্চার কাছে গেছি, অনেক নাজাশি বাচ্চার কাছে গেছি, অনেক বাচ্চার দরবারে গেছি, এত আদব করনেওয়ালা বাদশাকে কেউ দেখি নাই, অনেক দেখছি, কিন্তু বাদশাকে এত সম্মান করে আমি নবীর দরবারে দেখলাম, আর কোন দরবারে এমন সম্মান কাউকে করতে দেখি নাই। তিনি হাদিসটা বর্ণনা করেন, ওয়াল্লাহি নাফা ওয়াল্লাহি নাফাতুন ফামাত ইল্লা ওয়াকাত ফি কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহকে থুতু মোবারক, যে সব নাকি সেফ ফেলাইতো সেফ, হযরত উরওয়া বলেন যে রাসূল যে সুন্নাহকে কি করে নিজের থুতু মোবারক ফেলে, ফিকাফি রাসূলি, সমস্ত সাহাবায়ে এই ব্যাপারে হাত পেতে রেখেছে, রাসূলের সেফটা জমিনে পড়ে না, এত ভালোবাসা ছিল রাসূলের প্রতি। এই ব্যাপারে তিনারা সহিহ বুখারীর হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, এই ব্যাপারে সাহাবায়ে কেরাম হাত পেতে রেখেছে, রাসূলের সেফটা জমিনে পড়ে না, কারণ রাসূলের সেফ যদি জমিনে পড়ে অনেকে কি জানি পাও দিয়ে পড়াবে। সাহাবায়ে কেরামের এই পর্দা ছিল না, রাসূলের সেফ মুবারকটাও যেন পায়ের নিচে পড়ে, এই ব্যাপারে হাত পেতে রেখেছেন। রাসূলের সেফ মুবারক যে সময় সাহাবায়ে কেরাম হাতের ভিতরে পড়তো, ফিজাতি ওয়াজহি, হাদিসের ভিতরে এরকম ভাবে আসছে, সমস্ত সাহাবায়ে কেরাম তার হাতের ভিতরে আমার রাসূলের সেফ মুবারক পড়তো, ওই সেফ গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলের চেহারা মোবারক খুলে দিলে দিয়া সাহাবায়ে কেরাম নিজের চেহারার ভিতরে সুন্দর করে মাখতো। আমার আপনার সেট হইছে মুখের ভিতরে মাখবো, কেউই মাখবে না। রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরাম রাসূলের চেহারা মোবারক খুলে নিজের চেহারার ভিতরে মাখতো। এই হাদিসের ভিতরে আগের ভিতরে আছে রাসূল যে সময়কে কোনো ভাবে কথা বলতো, কোনো যদি ওয়ার্ডার বলতো, সাহাবায়ে কেরামের ভিতরে যুদ্ধ লেগে যেত, কারে তাড়াতাড়ি কাম করে দিতে পারে। কারণ রাসূলের জবান মোবারক যদি কোনো ওয়ার্ডার হয়ে যেত, যেন এক সাহাবী আরেক সাহাবীর আগে কামটা করার জন্য রেডি হয়ে যেত। আর যদি রাসূল কোনো কথা বলতো, সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে থাকতো, কখন জানি কোন ওয়ার্ডার দিয়ে ফেলে। এরকম ছিল রাসূলের উপরে সাহাবায়ে কেরামের মহব্বত, এরকম ছিল রাসূলের উপরে মহব্বত। আপনারা আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোন সাধারণ নবী না, যিনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত অন্তর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন। কোরআনের ভিতরে আছে, অনেক যারা হাদিস তারা জানিয়েছে আগের যুগে যে সময় আমাদের আপনাদের নবীর 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নামাজ পড়তো। আপনাদের আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের মনে মনসা যদি মসজিদে হারামের দিকে যদি কাবা করা হয়তো, মনে মনে তামান্না বাইতুল মুকাদ্দাসের দিকে 17 মাস পর্যন্ত আপনাদের আমাদের নবীও নামাজ পড়েছে। আগের যুগের নবী আম্বিয়া কেরামরাও ওই যে মসজিদ আকসা, ফিলিস্তিনের যে মসজিদ আকসার দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নামাজ পড়তো, কাবা ছিল। আপনাদের আমাদের নবীর মনে আসা, ইয়া আল্লাহ এত প্রকাশ করে নাই মনের ভিতরে আসা, আল্লাহ যদি আমাদের কাবা ঘরটা যদি মসজিদে হারাম হতো, এখন আমরা যে দিকে ঘুরে ঘুরে নামাজ পড়ছি, এই কাবা ঘরের দিকে তুমি আল্লাহ তুমি যদি কাবা ঘর বানাইতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন লগে লগে সূরা আল বাকারার ভিতরে লগে লগে আমার আল্লাহ কোরআনুল কারীমের দিকে আয়াত নাযিল করে হযরত জিবরিল কে বলে দিল, জিবরিল যাও যাও আমার রাসূলের মনে আসা এখনো কিন্তু প্রকাশ সুন্দর কাছে করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আযানা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ রাসূলকে বলল আমি আপনাকে আসমান থেকে আর মাথা উঠে তাকাতে হবে না, আপনার মনে মনে কোনো আশা করতে হবে না। আমার আল্লাহ আমি আপনাকে আসমান দিকে তাকাতে হবে না, আপনার ইবাদত আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, আপনার প্রতি আমি এত সন্তুষ্ট আল্লাহ, আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেছি, আপনাকে আসমান দিকে তাকাইতে হবে না, আপনি যেদিকে ইচ্ছা করছেন ওই জায়গা থেকে আপনার কাবা ঘরটা ঘোরায় নেন, আপনার চেহারা মোবারকটা ঘোরায় নেন, যেদিকে আপনি আশা করেছেন ওই দিকে আজকে থেকে আমি আল্লাহ কাবা বানাই দিলাম আপনার জন্য। সম্ভবত জোহরের নামাজ পড়তেন রাসূল, ওই টাইমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলের দ্বারা যে আয়াত কারিমা নাযিল করে দেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নিজে নবী ওই মসজিদ আকসার দিকে ঘুরে